বৃদ্ধা মাকে নিয়ে খোলা আকাশের নিচে গাছতলায় দিনযাপন দীপঙ্কর নমু নামে এক যুবকের। মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলির থেকে ঋণ নিয়ে প্রতিশোধ করতে না পারায় কোম্পানিগুলির প্রচন্ড চাপ সৃষ্টি করে যাচ্ছিল প্রতিনিয়ত। আর তা সহ্য করতে না পেরে অবশেষে নিজের বসত বাড়ি বিক্রি করে বৃদ্ধা মাকে নিয়ে বাধ্য হয়েই খোলা আকাশের নিচে গাছতলায় বসবাস করছে দীপঙ্কর নম গত 4 দিন যাবৎ। ঘটনার বিবরণে জানা যায়, গত বছর লকডাউনের আগে মাইক্রো ফাইন্যান্স কোম্পানি বন্ধন আশা ভিলেজের মনুবাজার ব্রাঞ্চ থেকে ঋণ গ্রহণ করে সাবরুম মহকুমার চালিতাছড়ি এডিসি ভিলেজের ঠাকুরছড়া এলাকার বাসিন্দা দীপঙ্কর নম। লকডাউনের ফলে পেশায় দিনমজুর দীপঙ্কর নমর কাজ না থাকায় দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করায় দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়ায়। এই অবস্থায় মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলি প্রতিনিয়ত ঋণের টাকা ফেরত দেওয়ার জন্য দীপঙ্করের উপর চাপ সৃষ্টি করতে থাকে। আর এই চাপ সহ্য করতে না পেরে নিজের বসত বাড়িটি বিক্রি করে মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলির ঋণ পরিশোধ করলেও বর্তমানে তার ন্যূনতম মাথা গোচার ঠাঁই হারিয়ে ফেলেছেন। তাই বাধ্য হয়ে বৃদ্ধা মাকে নিয়ে সাবরুমের কাঁঠালছড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের পাশে একটি আম গাছ তলায় খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছেন। যে কোনো সময় বর্ষা নামতে পারে, আর এরকম সময় বৃদ্ধা মাকে নিয়ে অনিশ্চয়তার মধ্য দিয়ে খোলা আকাশের নিচে গাছতলায় দিন যাপন করছেন দীপঙ্কর নম ও তার মা গীতা দে নম। সরকার যদি তাদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো প্রাণী বেঁচে যাবে বলে জানান তারা। তো তোমরা এখানে আজ কি কারণে এসেছো? 4 দিন এই বাড়িতে ঝামেলা হয়েছিল, ওই সেটা আমরা সবাই চাপ দিছে, দেনা ফেনা কিছু আসিল, তাকে এটা সব কিছু দিয়া চলে আসি। একবারে দেনা ফেনা বলতে বন্ধ টন্ধ আর বাক্সাইডি লইছিলাম, এই যে বউ বাচ্চা গেছে গা, আমরা ফালাই সবাই গেছে, আর চুরি ডাকাতি এইটা আছে, আমরা কাছে টাকা দিছি, ছাইরা দিতাম টাকা সব ছাইরা দিছি। এখন আমরা কাঠসরি স্কুলে আসি, এর থেকে একটা গাছতলায় রয়েছি, এন মানুষের কথা সেটা জানি স্কুলে জায়গা হইতো না, এই কারণে আমরা গাছতলায় রয়েছি। তো এটা কি লকডাউনের আগে নিয়েছিলেন আপনি লোনগুলা? হ্যাঁ, লকডাউনের আগে নিয়েছি। তো আপনার বাড়ি কই আছিল? ঠাকুরছড়া, মনুবাজার সালতেছি ঠাকুরছড়া। তো এখানে কি জায়গা জমি আপনি বিক্রি করে লেছেন? হ্যাঁ হ্যাঁ। কি কারণে বিক্রি করছিলেন? এই দেনা ফেনার যন্ত্রণায়, মানে বিভিন্ন যে মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো চাপ দিত আপনার, তো ওই চাপের কারণেই কি আপনি জায়গা জমি বিক্রি করছেন? আজকে 7 দিন হয়েছে এবং আমরা বাড়িঘর সব চালাইছি। এই লকডাউনে আমার কিছু লোন আসছিল, বন্ধন আশা ভিলেজ, হরিণা গ্রামীণ ব্যাংকে, এসএসজি গ্রুপের বাক্সা ব্যাংকে, এই দেনাপানাগুলির জন্য আমাদের সবাই মানে পাওনাদাররা চাপ দিতেছে। আমি নিরুপায় হইয়া আমি লেছি, বিভিন্ন কোম্পানিগুলো আমাদের চাপ দিতেছে, তখন আমি নিরুপায় হইয়া জায়গাটা বেচে দেনাপানা পরিশোধ করে এখানে সাবধান চলে গেছি।